আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি তৈরি করব প্রোটিন সালাদ, যেটা খুবই হেলদি। বিশেষ করে এটা রোজা রেখে ইফতারিতে খেলে খুবই হেল্পফুল হয়, আর কোনো কিছু না খেলেও হয়। তো প্রোটিন সালাদটা তৈরি করতে আমি আজকে 3 রকমের প্রোটিন নিয়েছি। একটা হচ্ছে চিকেন হাড় ছাড়া একটা মুরগির বুকের মাংস নিয়েছি 1 পিস, আর সেই সাথে নিয়েছি 200 গ্রাম ওজনের একটা পনিরের টুকরা। এই পনিরটা হচ্ছে রান্না করে খাওয়ার জন্য, এটা মোজারেলা চিজও না বা অন্য কোনো চিজ না, এটা রান্না করে খাওয়ার চিজ। এই পনিরটা বড় বড় স্টেশনারি দোকানে অথবা সুপার শপগুলোতে পাওয়া যায়। আর সেই সাথে নিয়েছি আমি 1 কাপ পরিমাণ সেদ্ধ ছোলা। আমি এখানে কাবুলি ছোলা নিয়েছি, আপনারা দেশি যে ছোলাটা আছে সেটাও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আধা কাপ পরিমাণ ছোলা আমি সারা রাত ভিজিয়ে রেখে তারপর যে পরিমাণ ছোলা নিয়েছি তার প্রায় ডবল পানি দিয়ে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো এই হচ্ছে প্রোটিন। এবারে আমি চিকেনটা তৈরি করে নিব। চলে এলাম চুলায়, কড়াইতে দিয়ে দিব হাড় ছাড়া মুরগির বুকের মাংস। এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি, সেই সাথে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা, আধা চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ সয়া সস, 1 চা চামচ পরিমাণ লেবুর রস এবং 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ। লবণটা যার যা স্বাদ অনুযায়ী দিয়ে দিলেই হবে। এবার ঢাকনা দিয়ে চুলাটা অন করে পানিটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত চিকেনটাকে সেদ্ধ করে নিব। ফিরে এলাম, বাইরে থেকে দেখা যাচ্ছে পানিটা শুকিয়ে গেছে। ঢাকনা খুলছি, পানিটা একদম শুকিয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে দিয়ে চিকেনটা তুলে নিব। এরই মাঝে আমি পনিরটা কেটে নিব। পনিরটা কেটে নিলাম। এবার একটা হামানদিস্তা নিলাম, এর মধ্যে 1 কোয়া রসুন, একটা কাঁচামরিচ থেতো করে নিব। থেতো করে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল। তেলটা ভালো করে গরম করে নিব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব কেটে রাখা পনির। এবার তেলের মধ্যে পনিরটাকে হালকাভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। পনিরটাকে হালকাভাবে তেলের মধ্যে ভেজে নিলাম। এবার তুলে নিব। চিকেনও রেডি, পনিরটাও ভেজে নিলাম। পনির রেডি করতে করতে আমার চিকেনটা ঠান্ডা হয়ে গেছে। এবার চিকেনটা কেটে নিব, মাঝ বরাবর একটা টুকরা করে নিব। এবার পিস করে নিব। চাইলে এগুলোকে হাত দিয়ে খুলে নেওয়া যায়। চিকেনটা কেটে নিলাম। এবারে চলে যাব পরবর্তী স্টেপে। এবারে সালাদ ড্রেসিং তৈরি করে নিব। প্রথমে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, 1 টেবিল চামচ পরিমাণ মধু, 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, আধা চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ এবং রসুন ছেঁচা, সেই যে ছেঁচে নিয়েছিলাম সেটা। একই সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ টক দই। এবার এই সমস্ত উপকরণগুলি একসাথে মিলিয়ে নিব। মিলিয়ে নিলাম, আমার সালাদ ড্রেসিংটা তৈরি। এবার এটাকে এক সাইডে রেখে দেব। এবারে আমি সালাদের উপকরণগুলো কেটে নিব। প্রথমে কাটবো শসা, তুলে নিব। এবারে পেঁয়াজটা কেটে নিব। এরপর ধনিয়া পাতা। এবার টমেটো কেটে নিব, মুখের অংশটা বাদ দিয়ে পাতলা পাতলা স্লাইস করে 1/4 ইঞ্চি পুরো করে কেটে নিব। টমেটোটা কেটে নিলাম। এবারে চাইনিজ ক্যাবেজ কেটে নিব। 2 পাতা নিয়েছি, সাইড থেকে কেটে নিচ্ছি। এবার এগুলোকে কেটে নিব, একটু মোটা মোটা করে কাটবো। কেটে নিলাম, কাটাকুটির পালা শেষ। এবারে চলে যাব সালাদ তৈরি করতে। প্রথমে একটা বড় মিক্সিং বোল নিলাম, এর মধ্যে নিয়ে নিব সিদ্ধ করে রাখা ছোলা, এর সাথে নিয়ে নিব ভেজে রাখা পনির, মিলিয়ে নিব। এবারে নিয়ে নিব কেটে রাখা হাড় ছাড়া মুরগির মাংস, মিলিয়ে নিব। এবারে এক এক করে বাকি উপকরণগুলো যোগ করব। নিয়ে নিব কেটে রাখা শসা, টমেটো, পেঁয়াজ কুচি, মিলিয়ে নিব। এবারে দিয়ে দিব চাইনিজ ক্যাবেজ এবং ধনিয়া পাতা কুচি, মিলিয়ে নিব। সব কিছু মিলিয়ে নিলাম। এবারে যোগ করব সেই যে তৈরি করে রেখেছিলাম সালাদ ড্রেসিং, আবারও মিলিয়ে নিব। মিলিয়ে নিলাম। এবার পরিবেশনের পালা। এভাবেই তৈরি করে নিলাম খুবই হেলদি, খুবই মজাদার প্রোটিন সালাদ। এইভাবে যদি 3 রকম প্রোটিন দিয়ে সালাদটা তৈরি করা হয়, একদম পারফেক্ট একটা সালাদের রেসিপি হয়। এই খাবারটা খেলে আর অন্য কোনো কিছু না খেলেও হবে। আমি যেই পরিমাপে তৈরি করেছি এই সালাদটা দিয়ে 4 জন মানুষ একদম খুব ভালোভাবে খেয়ে নিতে পারবে। এখানে 4 বাটি পরিমাণ সালাদ হবে। পরিবেশন করে নিলাম। এবার এর উপরে দিয়ে দিব 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ অরিগ্যানো, বা চাইলে পিজা সিজনিংও দেওয়া যায়, এবং কিছু সাদা তিল জাস্ট দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি। সাইড থেকে কিছু পুদিনা পাতা রেখে দিলাম। তো আশা করছি প্রোটিন সালাদের এই খুবই মজাদার রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন এবং আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।